ভলিবল দেখিনি, এই প্রথম বাসার পাশে হচ্ছে, কুষ্টিয়া থেকে দেখতে আসছি। অনেক ভালো লাগছে। খেলা দেখতে আসছি, অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে খেলাগুলা। তো দূর দূরান্ত থেকে যারা আসছে খুব ভালো খেলতেছে এবং এলাকাবাসীও অনেক উপভোগ করতেছে খেলা। খুব ভালো লাগতেছে আর কি। আপনি বাইরে যান একটু। জামজামি 0। খেলা হয় না, কারণ এখন তো ছেলেপেলে হচ্ছে মোবাইল নিয়ে বা দেখা যাচ্ছে যে একটা ইয়ারকি মারে, এই খেলাধুলা সম্পর্কে নাই। হ্যাঁ, এই অবস্থা এর আগে ছিল বলে যুব সমাজটা অনেক ভালো ছিল, যার কারণে এখন এটা নাই বিধায় ছেলেপেলে মাদক দ্রব্যের আসক্ত হচ্ছে, পড়ালেখায় তাদের ডিস্টার্ব হচ্ছে, দেখা যাচ্ছে বিপথে চলে যাচ্ছে এই খেলাধুলা না থাকার জন্য। এই স্পোর্টসটা যদি আমাদের ভিতরে থাকতো বা রানিং এটা থাকে, তাহলে অবশ্যই আমাদের সমাজটা অনেক সুন্দরভাবে এটা পরিচালিত হওয়া সম্ভব। আশপাশের জেলা থেকেও অনেক নামি দামি প্লেয়াররা এখানে অংশগ্রহণ করছে। আমি এর আগে ইতিমধ্যেও অনেকবার আসছি, এবারও আসছি। আর আমি মনে করি খেলাধুলা প্রতিটা এলাকায় ছড়িয়ে যাওয়া উচিত, বিশেষ করে যুবক যারা আছি আমরা, তাদের মাদক থেকে যারা দূরে থাকতে পারে এবং খেলার প্রতি মনোনিবেশ করতে পারে, সেই জন্য যারা আয়োজন করছে, আমি একজন দর্শক হিসাবে আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। করতে হবে এবং প্রত্যেকটা গ্রামে আমি চাবো বাংলাদেশে যেই সরকার আছে এবং আগামীতে যেই সরকার আসবে, প্রত্যেকটা গ্রামে যেন খেলার পরিবেশ তৈরি করে এবং খেলার একটি করে মাঠ তৈরি করে, তাহলে আমরা আমাদের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই আয়োজনের প্রথম যখন উদ্দেশ্য ছিল 2009 সালে, আমাদের গ্রামের মধ্যে ইউনিটি নষ্ট হয়ে গেছিল এবং আমাদের যুব সমাজ বিভিন্ন খারাপ কাজগুলোতে লিপ্ত ছিল এবং দেখতাম যে আমাদের ছোট বাচ্চাগুলো ওরা মোবাইলে গেম বেশি আসক্ত ছিল, যার কারণে আমরা আমাদের সিনিয়ররা উদ্যোগ নিয়ে এই ক্লাবটি প্রতিষ্ঠিত করে এবং আশা করি এই ক্লাবের মাধ্যমে আমাদের যুব সমাজে মাদকাসক্ত বা মোবাইলে আসক্ত যেসব গেমগুলো আছে এর থেকে দূরে থেকে খেলামুখী হতে পারে। ক্লাবটি 2009 সাল থেকে আমরা শুরু করছি এবং আমাদের এই আয়োজন আমরা প্রতি বছরই চেষ্টা করি সবসময় করার। আমরা ভলিবল ছাড়াও ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য যে সমস্ত খেলা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমরা সারা বছরই চালিয়ে থাকি। এবার আমাদের ভলিবল মাঝে 2 বছর বন্ধ থাকার পরে আমরা আমাদের নিজস্ব মাঠ, এই মাঠে আমরা ভলিবলের মাধ্যমে নতুন উদ্যমে শুরু করলাম এবং আমরা আশা করব শুধু ভলিবল না, এর পাশাপাশি যত ধরনের কার্যক্রম, সামাজিক কার্যক্রম আছে, আমরা সবগুলোই চালু রাখবো এবং আমাদের পান্টি ইউনিয়নের সমস্ত এলাকাবাসীদের নিয়ে আমরা চেষ্টা করবো সবসময় ভালো থাকে এবং আমাদের গ্রামকে এবং আমাদের ক্লাবকে একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।